चाहिए। आप लोग आशीर्वाद देते रहिए और हम लोग आगे भी आप लोगों के लिए काम करते जाएगा। বর্ণালী দেব বড়জালেঙ্গা থেকে বর্ণালী দেব। বড়জালেঙ্গায় মহিলাদের জন্য 10,000 টাকার চেক বিতরণ অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কাছাড় জেলার ধলাই সমষ্টির বড়জালেঙ্গায় মহিলা উদ্যমিতা প্রকল্পের আওতায় প্রায় 20,000 মহিলার মধ্যে 10,000 টাকার চেক বিতরণ কার্যক্রমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার দুপুর 1:30টায় বড়জালেঙ্গায় পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহিলাদের আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রথম পর্যায়ে প্রতিটি উপভোক্তাকে 10,000 টাকা প্রদান করা হবে। এই অর্থ সঠিকভাবে কাজে লাগাতে পারলে দ্বিতীয় ধাপে 25,000 এবং পরবর্তীতে 50,000 টাকা দেওয়া হবে। তিনি আরও জানান, মহিলাদের অর্থনৈতিক শক্তিশালী করে তোলাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি তিনি রাজ্যের জনমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরে আগামী নির্বাচনে বিজেপির পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস মুখ্যমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্গন নারায়ণ শিকদার সহ বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ফরিদা বেগম বরভূঁইয়া, ফরিদা বেগম বরভূঁইয়া, পালংঘাট থেকে এবারে প্রতিমা নুনিয়া, বড়জালেঙ্গা ভিও, বর্ণালী দেব এবং বড়জালেঙ্গা ভিও। আমার অসমত 40 লাখ মহিলা আমি মহিলা উদ্যমিতা অভিযানত জড়িত কৰিছিলোঁ আৰু এটাৰ পিছত এটা সমষ্টিলৈ গৈ আমি এই টকা বিতৰণ কৰি আহিছোঁ। অলপ আগতে আমি হাইলাকান্দিত আছিলোঁ আৰু এতিয়া ধলাই, অহাকালি উদাৰবন। আমি সকলো জাগাতে গৈ মহিলাসকলক এই আঁচনিটোৰ বিষয়েও বুজাই দিছোঁ আৰু সকলোকে আমি 10,000 টকাৰ চেক আমি প্ৰদান কৰিছোঁ। आप लोगों को लाखपति दीदी बनाना हमारा मकसद है। সকলো लाखपति বাইদেউ হ'ব লাগিব, সবাই लाखपति दीदी बनते হবে। 30 लाख महिलाओं को पहला किस्त का 10,000 रुपया मिल रहा है और जो माताओं ये 10,000 रुपया का अच्छा से व्यवहार करेगा, इस्तेमाल करेगा, उनको आगे भी बहुत कुछ मिलेगा। আজি যদি আমি এই 10,000 টকা ভাল কৰি ব্যৱহাৰ কৰোঁ, আগলৈও এই আঁচনিটোৰ জৰিয়তে আমি সুবিধা পাই থাকিম। 10,000 টাকা থেকে শুরু হবে। সেকেন্ড ইনস্টলমেন্ট 25,000 টাকা, থার্ড ইনস্টলমেন্ট 50,000 টাকা, 85,000 টাকা হবে। और মোটামুটি আপনাদেরকে লাখপতি দিদির নামটাও আপনারা পেয়ে যাবেন। আমার লক্ষ্য হয়েছে আপনাদেরকে लाखपति दीदी बनाना। अगर हम लोग असम में ऐसे ही काम करूंगा तो हमारा असम में सारे माँ लाखपति दीदी बनते जाएगा। আমার মা সকলক আমি লাখপতি দিদি বনাব লাগে আৰু সেই কাৰণে 10,000, 25,000, 50,000 তিনিবাৰ আমি আপোনালোকক টকা দিম। মোৰ ৰিকুৱেষ্ট যাতে ধলাই সকলো মায়ে এই 10,000 টকাটো ভাল কৰি খৰচ কৰে আৰু অহা বছৰ
আমি যাতে এনেকৈ আকৌ 25,000 টকা আমি ল'ব পাৰোঁ। হ'বনে নহ'ব? কিন্তু 10,000-ৰ পৰা 25,000 কেতিয়া পাব? ঘৰত বাচ্চা 3টাই থাকিব লাগিব, 4টা হ'লে নহ'ব। বুজি পালে? যদি 3টাৰ জায়গাত 4টা ঘৰত বাচ্চা হৈ যায়, পৰীক্ষা में फेल हो गया। আমার স্কিম মতে আমি 10,000 পৰা 25,000 পাম, 25ৰ পৰা 50 পাম, কিন্তু ঘৰত 3 বাচ্চাৰ জায়গাত 4 বাচ্চা হ'ব নোৱাৰিব। বুজি পালে না এতিয়া কথাটো? বুজি পাইছে? গতিকে আমাৰ মানুহবিলাকে কি কৰে, কাবাক মই মোক কয় যে মামা আমি টাকাটো পাইছে কি, আমি টাকাটো পালে না? मैं बोला আপনার বাড়িতে কতটা বাচ্চা আছে? বলে 5টা বাচ্চা আছে। কি রকম হলো 5টা বাচ্চা? বলে আল্লাহ দিয়ে দিলাম। এগুলা তো হয় না, সত্যি কথা। আল্লাহ কি রকম বাচ্চা দিবে? বাচ্চা তো আল্লাহ দিতে পারে না। বাচ্চা দিয়ে हस्बैंड और बीवी मिल के बच्चा होते हैं। ऐसे कहां से बच्चा होगा? अल्लाह और भगवान को बीच में क्यों टालना है? तो इसीलिए आज घर में जाके आप लोग घर वाला को बोलिए कि मामा हम लोगों को लाखपति दीदी बनाएगा, लेकिन 3 से ज्यादा बच्चा नहीं होगा घर में। अभी मैं नया एक कानून भी लाया हूं। अभी असेंबली में एक नया कानून हुआ है। हमारा घर में जो हमारा हस्बैंड है, हम एक वाइफ है, अगर दूसरा वाइफ शादी करेगा तो 7 साल जेल जाना पड़ेगा। अभी हमने असेंबली में नया कानून बनाया हो, अगर कोई मर्द दोबारा शादी करेगा, हिंदू हो या मुसलमान, उनको 7 साल के लिए जेल जाना पड़ेगा। ठीक होगा कि नहीं होगा? आप लोग सपोर्ट करते हैं कि नहीं करते हैं? पूरा सपोर्ट करते हैं। हम लोगों ने कानून बनाया हो कि हमारे जो भी हस्बैंड होगा, एक ही वाइफ होना पड़ेगा, दूसरा वाइफ शादी करना असम में बंद हो गया। कोई भी करेगा तो 7 साल के लिए जेल जाना पड़ेगा। एखने आमी एमएलए साहब के बोले दिबेन आपनादेर जन्य एडिशनल 3,000 অরুণোদয় আমি করে দিব। ঠিক আছে? আবার 3,000 ফ্যামিলিকে অরুণোদয় পাওয়া যাবে। ভালো হবে? कांग्रेस আমাকে কি দিয়েছিলেন? ধুতি আর লুঙ্গি। और बीजेपी আমাকে কি দিয়েছে? লাখপতি দিদির জন্য 10,000 টাকা, অরুণোদয় 1250, ফ্রি আমাকে চাউল দিয়েছে। এখন আমি 117 টাকায় আপনাদের জন্য 1 কেজি ডাল, 1 কেজি চিনি और 1 কেজি নমকের ব্যবস্থা করেছি। আপনারা পাইছেন কি না পাইছেন? ওটা পাইছে? 1 জানুয়ারি আমি অরুণোদয়ের জন্য একটা বড় উপহার দিবেন, আরো বড় একটা উপহার দিবেন 1 জানুয়ারি দিনা। 1 জানুয়ারি দিনা সকলোৱে টিভি শুনি থাকিব। মই যিমান মহিলা অৰুণোদয় পাই আছে আৰু যি নতুন 3,000 পাব, তেওঁলোকৰ কাৰণে এটা ডাঙৰ গিফ্ট এটা দি আছো। ঠিক আছে? এতিয়া ছোৱালীবিলাকে যেতিয়া কলেজত পঢ়ে, মেয়েগুলা কলেজে পড়ে, আমি 1,000 টাকা, 1250 টাকা, 2,500 টাকা পর্যন্ত আমি দেওয়ার ব্যবস্থা করেছি। ছেলেগুলো আমাকে বলে কি মামা আপনি মেয়েকে দিছে, আমাকেও দেন। এখন 1 জানুয়ারি থেকে আমি ছেলের জন্যও এগুলা দেওয়ার ব্যবস্থা করব। এখন ছেলেগুলাও কলেজে 1250 টাকা পাবে, ইউনিভার্সিটিতে গেলে ওরাও 2,500 টাকা পাবে মামার থেকে। ভালো হবে কি খারাপ হবে? ভালো হবে কি খারাপ হবে? ইলেকশনে কাকে ভোট দিবেন আপনারা? বিজেপিকে দিবেন কি না দিবেন? দিবেন কি না দিবেন? আমাকে ভোট দিবেন কি না দিবেন? আবার একবার
पक्का दिबेन। अभी हम लोग हमारा चाय बागान में जो लेबर कॉलोनी में माँ लोग रहते थे सबको अभी आप माटी का जमीन का पट्टा भी लेने जा रहा हूँ। सबको हम लोग जमीन का पट्टा दे दूंगा। ये भी काम शुरू हो गया है। पहले बागान का जमीन में हम लोग रहते थे, अभी हम अपना जमीन में रह पाएगा। पूरा जमीन आप लोगों का नाम में हम लोग कर दूंगा। इतना काम हम लोग कर रहा हूँ। आप लोगों का आशीर्वाद चाहिए, आप लोग आशीर्वाद देते रहिए और हम लोग आगे भी आप लोगों के लिए काम करते जाएगा।